नमस्कार बंधुरा पुरुलिया ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব আম ডাল। আর এখানে আমি নিয়েছি মসুর ডাল আর একটা আম নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা হলুদ হলুদ হয়ে গেছে, এখনো পেকে যায়নি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আমটা কেটে নিচ্ছি। আমটা কেটে নেব, তারপরে ধুয়ে নেব। আম কাটা হয়ে গেছে, এবারে রান্না করব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো জল। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করে নেব। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হাতা দিয়ে ডালটা ঘেঁটে নেব। ডালটা ঘেঁটে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এই জলটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দেব। ফুটে গেছে, আম দিয়ে দিলাম। আমটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আমি আমটা সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা তো আগে থেকে সেদ্ধ হয়েই আছে। ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর অল্প একটু দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, ডালটা ঢেলে দেব। ডালটা নেড়ে নেব। কিছুক্ষণ ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে গেছে। ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়েছি, আর একটু থাকতে দেব, তারপর নামিয়ে নেব। আম ডাল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।